ধর্ম হোক যার যার, বড়মা কিন্তু সবার। বড়মা কিন্তু কাউকে খালি হাতে ফেরায় না। আমার কাছে মনের মনস্কামনা নিয়ে চলে গেছিলাম সবাই মিলে পুজো দিতে। এটা কিন্তু অনেক দিনেরই ইচ্ছা ছিল হ্যালো আমাদের। বন্ধুরা, এখন কিন্তু ঘড়িতে ভোর 4টে বাজে। আর আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি নৈহাটি বড়মার কাছে পুজো দিতে। তো আজকে সারাদিন কি কি করলাম দেখতে হলে পুরো ব্লগ ভিডিওটা তোমাদের সামনে দেব, সাথে থেকো। অটো চলে এসেছে আর আমি 2টোর সময় উঠেছিলাম। উঠে সংসারের সমস্ত যাবতীয় কাজ সেরে ঠাকুরকে পুজো দিয়ে বাড়ির সবাই মিলে দেখো একসাথে বেরোচ্ছি, আর তখন বাজে ভোর 4টে। এবার আমরা বাড়ির সবাই মিলে অটোতে উঠে পড়েছি। আর ওয়েদারটা তো এত মানে চারিদিকে ঠান্ডা, ভোরবেলা কুয়াশা, বুঝতেই পারিনি এতটা ঠান্ডা লাগবে, কেউই ঠান্ডার ড্রেস নিয়েছিলাম না। তো আমরা গঙ্গার ওখানে শুনেছিলাম জোয়ার এসে গেছে। তো প্রথমে আমরা ফার্স্টে লাইনে দাঁড়িয়ে গঙ্গার জোয়ারে জল ভরতে চলে গেছিলাম। আর এখানে কিন্তু টোটোতে করে আমরা অটোতে নেমে আবার টোটো উঠেছিলাম। আর অটোওয়ালারা পুরো যেতে চায়নি মন্দিরের সামনে, তারা বলেছিল যে অটো ইউনিয়নরা আমাদের নাও থাকতে দিতে পারে। তো আমরা গাড়িতে না গিয়ে সবাই মিলে একটা অটো করেছিলাম, সেই অটোতে আমরা গেছিলাম। মজাটা ভীষণ হয়েছিল, চারিদিকে খোলামেলা আর পুরো সূর্যর আলো আস্তে আস্তে ভোরের দিকে যেমন কুয়াশা ছিল আস্তে আস্তে আলো বেরিয়ে গেছিলো, বেশ ভালোই লাগছিলো রাস্তা ওয়েদারটা। আর আমরা যখন যাই তখন আগেই বললাম যে জোয়ার চলে এসেছিলো নদীতে, আর গঙ্গার জল ভরার জন্য সবাই কিন্তু এদিকে গঙ্গার দিকে যাচ্ছি। তখনই দেখছি যে সবাই মায়ের কাছে এই গঙ্গা থেকে স্নান করে রাস্তা দিয়ে গণ্ডি কাটতে কাটতে মায়ের মন্দির পর্যন্ত আসে, অনেকটাই বেশ ভালো লাগছিলো দেখতে। তো আমরা জল ভরতে গেলাম, পাড়ের থেকে জল ভরে নিলাম। আর এক দাদা ভাই জলের ভেতরে স্নান করছিল। যেহেতু জোয়ার এসছে আমরা জলে অত নামতে পারিনি, বাইরে থেকে আমরা স্নান করেই বেরিয়েছিলাম। তাই সেই দাদাভাইটা আমাদেরকে কিন্তু সবাইকে গঙ্গা জল ভরে দিল। আর কত সুন্দর লাগছে সকালবেলা যখন সূর্যের আলোটা গঙ্গার উপরে পড়েছে, যেন জলটা ঝলমল চিকমিক চিকমিক করছে, দেখতে অসাধারণ লাগছিল। তো আমরা এদিকে গঙ্গার জল নিয়ে এসে সবাই মিলে ফুলের দোকানে এসেছি, মায়ের জবা ফুলের মালা কিনবো। তো আমরা অনেকগুলো মালা কিনেছি একসাথে বলে, একটু দামটাও মায়ের মালার কমই নিয়েছিল ওরা। তো যাই হোক, ওখানে কিন্তু একটা আশ্চর্য হলাম, আমরা ফলের দোকান পেলাম না। তো এক দোকানে ছিল অল্প কিছু, সেটাই নেওয়া হয়েছিল। আর সমস্ত ওখানে প্যারা সিস্টেম, আমাদের সেম যেমন তারাপীঠে হয় প্যারা সিস্টেম, তো এখানেও দেখলাম মায়ের সন্দেশ যে কাঁচাগোল্লা, আমরা যেমন এখানে পুজো মানে জানি কাঁচাগোল্লার সন্দেশ, তো ওখানে প্যারা সিস্টেম দেখলাম। মানে সব জায়গায় এখন দক্ষিণেশ্বরেও তাই, তারাপীঠেও তাই। তো যাই হোক, আমরা একটা লম্বা লাইনে আমরা দাঁড়াইনি, যেহেতু আমরা ফার্স্টে নেমেই কী করেছি, লাইন দিয়েই চলে গেছিলাম জল আনতে। আর এসে দেখি যে প্রচুর প্রচুর লোক হয়ে গেছে ওখানে। মানে আমরা গেটের থেকে একটু পেছনেই দাঁড়িয়েছিলাম। আর মন্দিরটা 8টাতে খুলবে, এখানে কিন্তু 4টে থেকে লাইন পড়ে গেছিলো। তো এত মজা হচ্ছিলো লাইনে দাঁড়িয়ে, মন্দির 8টা বাজা নাগাদই দেখো খুলেও গেল। আর সবাই মিলে এতটা ভিড়, মায়ের পুজোর জন্য আমরা মন্দিরে প্রবেশ করছি আস্তে আস্তে। আর জয় বড়মা ওপরেই লেখা আছে। খুব ভালো লাগলো মাকে। এবার নতুন যে পেছনে দেখছো কাজটা, এটা কিন্তু এবছরই রূপো দিয়ে নতুন করে দেওয়া হয়েছে, এত বছর ছিল না। মায়ের কষ্টি পাথরের যে মূর্তিটা ছিল, তো অসাধারণ লাগলো মাকে দর্শন করার পরে। আর এত ভিড় ছিল জানো তো, কাছের থেকে মাকে ফটো তুলতেই দেবে না ওরা, আমরা দূর থেকে একটু জুম করে ফটো তুলে নিয়েছিলাম। আর এই পরের বছর থেকে বলছিল যে একদম কাছে গিয়ে আর ফটো করতে দেবে না, এটা বন্ধ করে দেবে। আর ওখানে তো ধূপকাঠি ধরাতেই দেবে না। আমরা বাইরে এসে লুকিয়ে লুকিয়ে কিছুটা ধূপকাঠি, আমি একাই ছিলাম ওখানে, ধরিয়ে নিয়েছি, নিয়ে পাশের সাইডে একটু বসিয়ে দিয়েছি। ওখানে খুব সুন্দর একটা সিস্টেম, মানে গাবলার মধ্যে সব কিছু রাখতে হয়, একটা গাবলায় মোমবাতি ধূপকাঠি। যাই হোক, এইভাবে আমরা পুজো দিয়ে চলে আসলাম, বড়মা দর্শনে গেছি। আর বড়মার ফটো নেব না তাই তো কখনো হয় না, আমরা সবাই মিলে বড়মার ফটোও নিলাম। নিয়ে আমরা পুজো কমপ্লিট হয়ে গেছে মোটামুটি 9:30টার মধ্যে। আমরা পুজো শেষ করে কিন্তু একটা দোকানে এসেছি, মিষ্টির দোকানে। সেখানে কচুরি ভাজছিল গরম গরম, আমরা কেউ পরোটা খেলাম, কেউ কচুরি খেলাম। তো ভীষণই গরম ছিল আর খিদেও পেয়েছিল, কিন্তু তার সাথে একটা করে কালাকাঁদ ছিল। আর একটা, আমি তো তোমরা আগেও দেখেছো আইসক্রিম খুব ফেভারিট, আইসক্রিমও খেয়েছিলাম। খুব সুন্দরভাবে আমরা মার কাছে পুজো দিয়ে আনন্দ করে বাড়ি চলে এসেছিলাম। হোক যার যার, বড়মা সবার। কেমন লাগলো ভিডিওটা জানিও।